হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাজল চৌধুরী। তো আজকে চলে এসেছে আরও একটা নতুন ডেলি ব্লগ নিয়ে। আজকে হচ্ছে ওয়েট লস চ্যালেঞ্জের ডে 5। তো গত 4 দিন ধরে আমি যে ওয়েট লস চ্যালেঞ্জে ছিলাম, তো সেই 4 দিনে আমি 2 কেজি 700 গ্রাম ওয়েট লুজ করেছি। আমি এতে ভীষণ হ্যাপি, ভীষণ হ্যাপি। তো আমি যেহেতু গত 4 দিনে আমি 2 কেজি আর 700 গ্রাম ওয়েট লুজ অলরেডি করে ফেলেছি, তো সেই কারণে তো আমার খুব ভালো লাগছিলো। তো সেটাই আমি ফিলিংসটা ওখানে বোঝাতে চাইছিলাম, বাট এখানে সাউন্ডের একটু প্রবলেম হওয়াতে আমি তাই এই সাউন্ডটাকে অফ করে অডিও দিচ্ছি। তো আমি গত 4 দিন ধরে যা যা খেয়েছি, যা করেছি, আমি সেই ভিডিওটা বা সেই ভিডিওগুলো আমার চ্যানেলের ডেসক্রিপশানে দেওয়া থাকে, তোমরা চাইলে গিয়ে দেখে নিতে পারো। আমি কি কি খেয়েছি, কি না করেছি, কি করেছি, সব ওখানে দেওয়া আছে। তো তোমাদের যদি দরকার পড়ে তোমরা ওখানে গিয়ে দেখে নিতে পারো। তো আজকে হচ্ছে ডে 5। আজকে আমার সেরকমভাবে কিছু মানতে পারবো না, কারণ হচ্ছে আমার আজকে একটা অনুষ্ঠান বাড়ি আছে। তোমরা সেটা ভিডিও শেষে দেখতে পাবে আমি কিসের অনুষ্ঠান কোন অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি, কি করছি না করছি, সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন আমি বলছিলাম আর কি, সেটাই আমি এক্সপ্লেন করছিলাম যে আমি আজকে কি করব না করব। তো সেই কারণে তো আমার এখানে যেহেতু অডিওটা একটু খারাপ এসেছিলো, তো সেই কারণেই আমি এখানে ভয়েস ওভারটাকে অরিজিনাল ভয়েসটাকে আর কি কমিয়ে দিয়ে আমি অডিও দিচ্ছি। তোমরা প্লিজ কিছু মনে করো না, এদিক থেকে ওদিক হয়তো হতেই পারে, কারণ আমি তখন কি বলেছিলাম না বলেছিলাম আমার নিজেরও মনে নেই, তাই আমি অতটা গুছিয়ে বলতে পারছি না। যতটুকু আমার বলতে মনে পড়েছে আমি ততটুকুই বলেছি। তো চলো দেখাচ্ছি আজকে সারাদিন ধরে আমি কী কী করছি না করছি। তো দেখো, সকালবেলা উঠেই আমি জিরার জলটা ফুটিয়ে নিচ্ছিলাম। তো জিরাটা আমি কালকে রাত্রিবেলা 1 গ্লাস জলের মধ্যে 1 চামচ জিরা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। সেই জিরার জলটাকে আমি এখন ফুটিয়ে নেবো। ওই 1 গ্লাস জলের সাথে আমি আরও 1 গ্লাস জল অ্যাড করেছি। জলটাকে এবার ভালো করে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে দেখো জলের পুরো কালারটা চেঞ্জ হয়ে গেছে। জলটাকে ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে আমি গ্যাসটাকে নিভিয়ে দিয়ে জলটাকে ছেঁকে নেব। জলটাকে 2 গ্লাস জলকে এতটা পরিমাণেই ফুটাতে হবে যে 2 গ্লাস জল যেন 1 কাপের মতন হয়। আমার এখানে 2 গ্লাস জলটা 1 কাপ পরিমাণ মতনই হয়েছে। তো আমার এখন এটাকে পুরো ছাঁকা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে নেবো হচ্ছে গোটা একটা পাতিলেবুর রস। তো দেখো কালারটা কত সুন্দর এসছে না, গন্ধটাও না খুব সুন্দর এসছে। এর মধ্যে আমি দিয়ে নেবো একটা পুরো গোটা পাতিলেবুর রস। পুরো পাতিলেবুর রসটা ওর মধ্যে চিপড়ে দিয়ে নেব। তো দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে নেব। একটা পুরো পাতিলেবুর রস এর মধ্যে দেওয়া কমপ্লিট। এবার এটাকে আমি পুরোটা ভালো করে মিশিয়ে নেব চামচ দিয়ে। তো দেখো আমার জিরার জলটা তৈরি হয়ে গেছে। দেখেছো কালারটা কত সুন্দর এসছে না? তোমরা এখান থেকে কতটা বুঝছো আমি জানি না, কিন্তু কালারটা খুব সুন্দর এসেছিলো। তো জিরার জলটা খেয়ে নিয়ে আমি তারপর ছেলেকে রেডি করে দিয়েছিলাম, ছেলে পড়তে যাবে বলে। তো দেখো আমি ছেলেকে রেডি করিয়ে দিয়েছি। তো দেখো ছেলেকে রেডি করে পড়তে পাঠিয়ে দিয়ে তারপরে আমি বিছনা টিছনা সব গুছিয়ে ক্লিন করে নিয়েছিলাম। চাদরটাকে চেঞ্জ করেছিলাম, ক্লিন করে নিয়ে তারপরে আমি ছেলের বইয়ের তাকটাকেও একটু গুছিয়ে দিচ্ছিলাম, কারণ ওর বইয়ের তাকের আগেও আমি বলেছি যে 2 দিনও যায় না ওর বইয়ের তাক ভীষণ অগোছালো করে ফেলে। তো সেই কারণে আমি ওর বইয়ের তাকটা গুছিয়ে নিচ্ছিলাম। গুছিয়ে নিয়ে সব কিছু সরিয়ে নিয়ে তারপরে কাপড়টাকে চেঞ্জ করে দেবো। কাপড়টাকে চেঞ্জ করে নতুন করে কাপড় পাতবো, পরিষ্কার একটা কাপড় পাতবো। তো কাপড়টাকে চেঞ্জ করে নিই। ওই কাপড়টা দিয়ে ওই জায়গাটা একটু মুছে নিচ্ছিলাম, যেহেতু ধুলো পড়েছিল না, তো সেই কারণে একটু মুছে নিচ্ছিলাম। ওই জায়গাটা মুছে নিই, তারপরে একটা পরিষ্কার কাপড় পেতে নেব। সব কিছু মুছে টুছে নিচ্ছিলাম। তো মুছে টুছে আমি ক্লিন করে নিয়েছিলাম। তারপরে সব ক্লিন করে নেওয়ার পর আমার বইটইগুলো গুছিয়ে রাখছিলাম। সব কিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে। তো দেখো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। তো আমার গুছিয়ে নেওয়ার পরে আমি আমার ব্রেকফাস্টটাও কমপ্লিট করে নিচ্ছিলাম। ব্রেকফাস্টটা আজকে নিয়েছিলাম, আজকে ব্রাউন ব্রেড পাইনি তাই সাদা ব্রেডটাই নিয়েছি। সাদা ব্রেড 2টো নিয়েছি আর একটা কলা আর
জ্যাম নিয়েছিলাম, তো দুটো ব্রেডে একটু জ্যাম মাখিয়ে নিয়েছিলাম। তো জ্যাম পাউরুটিটা খেয়ে তো দেখো আমার রান্নাবান্নাও কমপ্লিট। এখানে করেছিলাম জ্যান্ত মাছের ঝোল, পটল পোস্ত আর ডাল। আর তো ফ্রেন্ডস, এখন বাজে সন্ধ্যে 7টা। আমি ওয়ার্কআউট করে এসে গ্রিন টি খেয়ে এখন একটু রেডি হয়ে নেবো। এখন যাবো একটা অনুষ্ঠান বাড়িতে, তো এখন একটু রেডি হয়ে নেবো। আমরা ফ্যামিলির সবাই মিলেই যাবো। তো দেখো এই যে আমার ছেলে বসে আছে, ওকেও এখন রেডি করে নেবো। তো রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো ফ্রেন্ডস, আমি রেডি হয়ে নিয়েছি, দেখা হচ্ছে আবার অনুষ্ঠান বাড়িতে গিয়ে। তো তোমাদেরকেও দেখাবো আমি কোথায় যাচ্ছি, কী অনুষ্ঠানে যাচ্ছি। তো চলো গিয়ে দেখা হচ্ছে। তো আমি রেডি হয়ে নিয়েছি। তো রেডি হয়ে দেখো একটু রিলস বানাবো বলে চেষ্টা করছিলাম, তো সেই সময় লেট হয়ে যাওয়ার কারণে আর রিলসটা বানানো হয়নি। তারপর আমরা বেরিয়ে গেছিলাম। এটা রাস্তার মধ্যে আমরা টোটোতে করে যাচ্ছিলাম আমরা। এটা আমার ননদ আর আমার ছেলে একদিকে বসেছিল, আর আমার ননদের মেয়ে আর আমি একদিকে। তো গেছিলো হচ্ছে ননদের বর, ননদের মেয়ে আর আমি, আমার ছেলে। তো দেখো চলে এসেছি। এই যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছ, এরই আজকে বার্থডে। হ্যাঁ, ওর বাড়িতেই গিয়েছিলাম। তো দেখো বাসের পেছনের প্রিন্টটা কত সুন্দর ছিল না দেয়ালে। তো আমরা উপরে উঠে যাচ্ছিলাম। তো দেখো এখানে সবার সাথে দেখা হয়েছিল, সবাই এসেছিলো এখানে। তো যেতে না যেতে আমরা হাতে পেয়ে গেছিলাম একটা ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে। এখানে বোধহয় আমার ঠিক খেয়াল পড়ছে না, কারণ এটা বুধবার দিনকে হয়েছিল, আর আমি এটা এডিটিং করতে বসেছিলাম হচ্ছে শনিবার দিনকে। তো আমার ঠিক খেয়াল ছিল না ওয়েলকাম ড্রিঙ্কটা কী ছিল। তো ওয়েলকাম ড্রিঙ্কটা খেয়ে আমরা আবার সবাই নিচে চলে এসেছিলাম। নিচে এসে একটু স্ন্যাক্স হিসেবে এখানে চিকেন পাকোড়া, ফিশ ফ্রাইয়ের মানে মাছের একটা চপ আর কি হয়েছিল, মাছের চপটা খেয়ে নিয়েছিলাম। তো দেখো সবাই মিলে এক জায়গায় বসে খুব আনন্দ করছিলাম, খুব মজা হচ্ছিলো। তো দেখো তারপরে বাচ্চারা কেক কাটবে বলে আমাদের সবাইকে ওপরে আসতে হয়েছিল। তো সবাই মিলে এখানে উপরে এসেছিলাম। তো যার বার্থডে আজকে সে এখন কেক কেটে নেবে। তো তোমরা সবাই ওকে বার্থডে উইশ করো। এটুকুই বলার যে সবাই ওর ভালো কামনা করো। দেখেছো কি সুন্দর না বাচ্চাটা? ও নিজের বার্থডে কেক কেটে ও নিজেই খেয়ে নিচ্ছে কাটার আগে। তাই ওর দিদি আবার, এর পাশেরটা হচ্ছে ওর দিদি, তা ওর দিদি আবার ওর হাত ধরে ওকে কেকটা কাটেই দিচ্ছিল। কেকটা কাটা হয়ে যাওয়ার পরে দেখো সবাই তো বাচ্চা না এখানে, তো সবাই এখানে বেশ এটা খুব আনন্দই হচ্ছিলো। এখানে কেক কাটার পরে সবাইকে কেক খাইয়ে দিচ্ছিলো, বাচ্চাদেরকে কেক খাইয়ে দিচ্ছিলো। তা কেক খাওয়া দাওয়ার পরে আমরা রাতের ডিনারটাও সেরে নিয়েছিলাম, কিন্তু যেহেতু অনেক রাত হয়ে গেছিলো না, রাত্রির এখন বাজে 11:30, আমরা সেই সময় ট্রেনে ছিলাম, অনেক লেট হয়ে গেছিলো। তো আমি বাড়িতে চলে এসেছি। দেখো তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও। যেহেতু আমি এখানে বলছিলাম আর কি যে আমি তো বাইরে থেকে ডিনার করে এসেছি, তো ডিনারের ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি, তো সেই কারণে আমি দেখাতে পারিনি কী কী খেয়েছি না খেয়েছি। তো ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্টে জানিও।